এখন শুনছেন সংবাদ শিরোনাম। কসবার বল্লভপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগের প্রতিবাদে লিটনের সাংবাদিক সম্মেলন। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেহারি ইউনিয়নের বল্লভপুর গ্রামে ব্যক্তি মালিকানা জায়গা দখল করে বিএনপির কার্যালয় বানানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়। আজ দুপুরে ভুক্তভোগী লিটন মিয়া উপস্থিত সাংবাদিকবৃন্দ ও এলাকার স্থানীয় লোকজনের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, গত 5ই আগস্টের আগে এলাকার ছেলেপেলেরা একটি অরাজনৈতিক অফিস গড়ে তোলেন, কিন্তু 5ই আগস্টের পরে এখানে মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতির আব্দুল আওয়ালের নেতৃত্বে বিএনপির লোকজন একটি সাইনবোর্ড এনে লাগিয়ে দেয়। এতে আমি বাধা প্রদান করলে আমার কাছে নগদ 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে, নয়তোবা এখান থেকে এই সাইনবোর্ড সরানো হবে না। পরবর্তীতে আমি ওদের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করি, যার নং CR 264/25। তিনি আরও বলেন, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ঈদের দিন রাতে তারা নিজেরা আগুন লাগিয়ে আমার নামে কসবা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। তারা আমাকে হেনস্থা করার জন্য পরবর্তীতে কোর্টের মধ্যে একটি মামলা দায়ের করেন। সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন আতিক, হান্নান ও মোহাম্মদ হোসেন মিয়া সহ আরও অনেকেই। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তর, সমাজের দপনরা আপনারা সর্বসময় অসহায় নির্যাতিত মানুষের পক্ষে থেকে অনিয়ম, অপরাধ, অসংগীত বিরুদ্ধে কথা বলেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রমাণের ভিত্তিতে আপনাদের সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেছি। আমি মোহাম্মদ লিটন মিয়া, 45, পিতা মৃত্যু সুন্দর আলী, গঙ্গা আলী, ইউপি গাইতলা, জেলা নবীনগর, উপজেলা নবীনগর, জেলা বিবারিয়া। আমি গত 13/4 তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে CR মামলা 264/25, যাহা বিবাদী হলেন দুলাল মিয়া, পিতা সুবান, উমর ফারুক, পিতা আব্দুল সুবান, মানিক মিয়া, গং সর্বসং বল্লভপুর ইউপি মেহারি থানা, কসবা, জেলা বিবারিয়া বিবাদী করে মামলা দায়ের করি, যাহার মামলা ফটোকপি আমাদের কাছে সংযুক্ত করা হয়েছে। আমরা আবেদন এই যে আমার পৈতৃক বসতি বিটা নবীনগর উপজেলা গোয়ালি গ্রাম কম থাকার কারণে পার্শ্ববর্তী গ্রাম কসবা উপজেলা বল্লভপুর গ্রামের বাড়ি করার উদ্দেশ্যে আমি মোট 57 শতক ভূমি আমার বন্ধুর কাছ থেকে ক্রয় করি। কিন্তু কিছু কুস্কি মহল বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমার ভূমির পাশে এক চালা স্থাপনা করে আওয়ামী লীগের অফিস সাইনবোর্ড প্রদান করে জায়গা দখল রাখে। আমি বারবার ভেঙে ফেলার তাগিদ দিলে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে, উল্টো বইভিত্তি প্রদর্শন করিয়ে থাকে। উল্লেখ যে 2024 সালে 5 আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর আমি আমার জায়গা দখলে নিতে যত্নবান হই এবং আমার জায়গায় বাড়ি করার সিদ্ধান্ত নিলে আমার দায়িত্ব CR মামলা বিবাদী স্থানীয় ক্ষতিগ্রস্ত বিএনপির নেতা আব্দুল আওয়াল নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের সাইনবোর্ড লাগিয়ে দেয় এবং আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদাও দাবি করে। উক্ত টাকা না দিলে গড় তুলে বাধা প্রদান করবে। চাঁদা না দিতে চাইলে বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের আমলের মতোই একই কায়দা দখলের উদ্দেশ্যে পুনরায় বিএনপি অঙ্গ সংগঠন নামে একটি সাইনবোর্ড আবারও লাগিয়ে দেয়। মেহারি ইউনিয়নের স্থানীয় বিএনপির নেতা আব্দুল আওয়ালের নেতৃত্বে বিবাদী একতা অবস্থা আমি ঢাকা থেকে বাড়িতে আসায় বাধা প্রয়োগ করলে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকেন। প্রতিবাদ করলে বিবাদী আমাকে কিল ঘুষি মারধর করেন। আমার চিকিৎসার আশপাশে লোকজন এসে তাদের কবল থেকে উদ্ধার করে। এরপর আমি আমার মামলার সাক্ষীদের মাধ্যমে মীমাংসা করতে চাইলে আসামি একই কথা 10 লক্ষ টাকা চাঁদা না দিলে ওবিসি গড় সাইনবোর্ড সরানো সম্ভব না বলে চাপ জানিয়ে দেয়। আপনারা আজকের সংবাদ সম্মেলনের মধ্যে আমরা ক্রয়কৃত দলিল পত্রে প্রমাণসহ এলাকাবাসী সাক্ষী প্রমাণের মাধ্যমে সরজমিনে তদন্তক্রমে আপনার এই চাঁদাবাজের হাত থেকে জায়গাটি দখলের বিষয়টি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে
সহায়তা প্রদানে জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনার এই সামাজিক বিবেক আপনাদের মাধ্যমে সত্য ন্যায় বিচারের পাবার আশাবাদী আমি। আমার নিজ দায়িত্বে লিখিত বক্তব্য পাঠ এখানে শেষ করিলাম। আপনাদের ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। 22/6/2025, মোহাম্মদ লিটন মিয়া। এটা যে আমরা মাপ যে আমিন ছিল, আমরা ছিলাম, জায়গাটা অফিসটা লিটনের নিজস্ব জায়গা পড়ছে। আমাদের দাবি এটাই যে জায়গার জায়গা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমাধান করে। লিটনটা আমি করলাম একটা আমি না বাতিজা আই না, এরপরে জায়গায় দেখতে হাঁস নাকি তারা তো হাসবো। তখন আমি নামছি, আমি নামি আর মুজাতে নামছি, হেদিকতে নামছি, চতুর্দিন পাই গিয়া যে দোকানদার যে পশমের যে পুরা ফালাটা আছে, ফালাটার থেকে আরো 5 ফুট সড়কটার ভিতরে ইয়া পড়ে নাপে। তখন নাপটা আমরা একটা পাইলাম যে জায়গাটা রিটনের একক মালিকানা যাবে। এটা কোনো হাঁসের এখানে কোনো কালেকশন হয়ে যায়, এখানে কোনো হাঁস নাই। আমরা প্রশ্ন করি, আপনার সংবাদ সম্মেলনে অভিযোগে এখানে আব্দুল আওয়ালের নামটা কে এনেছেন? আব্দুল আওয়াল মেহারি ইউনিয়নের কি? আব্দুল আওয়াল সাহেব মেহারি ইউনিয়নের সভাপতি। কিসের? বিএনপির সভাপতি। আওয়ালকে আপনারা এখানে অভিযুক্ত করলেন কেন? আওয়াল তো হলো মেহারি ইউনিয়নের, এটা তো একটা ওয়ার্ডের হলো বল্লভপুর। তো আপনারা তাকে আপনারা এলাকার লোকদেরকে অভিযুক্ত করে তার উপরে আপনি অভিযুক্ত করলেন, সে কিন্তু হল করছে এটা। ওনার অভিযোগটা ওনার নেতৃত্বে সাইনবোর্ডটা লাগানো হয়েছে। ছিলেন? হ্যাঁ, আওয়াল সাহেবের নেতৃত্বে সাইনবোর্ড লাগাইছে। যেদিন সাইনবোর্ডটা লাগাই আওয়াল সাহেব উপস্থিত ছিল। আপনি যে সিআর মামলাটা করেছেন, জি, 264/25, ওই মামলা থেকে আব্দুল আওয়ালকে আসামি করেছেন? না, আব্দুল আওয়ালকে আমি আসামি করিনি। আব্দুল আওয়ালকে যদি আসামি না করেন, তো এখানে যে তার নামটা উল্লেখ করেছেন, এটা তাহলে তো আপনি তাকে ফাঁকি দিয়ে গেলেন না? ইউনিয়ন সভাপতি হিসেবে ওনার জড়িত, এই হিসেবে ওনার নাম উল্লেখ করে আসছি। এ বিষয়ে জানতে চাইলে মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল জানান, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কোনো জায়গা দখল করি নাই। জায়গাটা খাসের জায়গা। আমরা লিটনকে বলেছি 2 পক্ষের আমিন জায়গাটা মেপে সমাধান করে দিব। হওয়ার পরে তার পক্ষে আমাদের যুব দলের আপনার বিভাগীয় সহসভাপতি সভাপতি রাজুল ভাই তার পক্ষে কথা বলেছে। আগামী শনিবার দিন সকাল 10টা এই জায়গাটা মাপ হবে। মাপার পর যদি তার জায়গায় যদি অফিস থাকে দেখে সে জায়গাকে দিচ্ছে, তাহলে সেটা সরিয়ে দেওয়া হবে। আর যদি তার জায়গায় না থাকে সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই। আর এই অফিসটা হলো আপনার এই বল্লভপুর গ্রামের একটা সংগঠন, ছাত্রদের যোগের সংগঠন আছে। এই সংগঠনের একটা অফিস ছিল 10 বছর আগে। এটাকে বিএনপির ওয়ার্ডের কার্যালয় হিসেবে বল্লভপুরের যারা বিএনপি লোকজন আপনার অফিসে ব্যবহার করার জন্য একটা সাইনবোর্ড লাগায় ব্যবহার করছেন। এখন এই 1 বছর আগে উনি এই জায়গাটা ক্রয় করেন। এই যে জায়গাটা 1 বছর দলিল ওনার যে দলিলটা আছে, সে দলিলের মধ্যে একটা বর্তমানে 10 বছর আগে উঠা। যখন উনি জায়গাটা ক্রয় করার পর নাকি উনি নিজে মাইপা দেখবে যে এটা এই জায়গাটা ওর মধ্যে ওর জায়গার ভিতরে নাকি পড়ে। এখন আমাকে জানানোর পরে আমি বলছি ঠিক আছে তাই এটা আপনার মেয়েদের আপনি কাজ করেন, বলবো যারা আছে আপনি সংশ্লিষ্ট সবাইকে রাখে, আমিও থাকবো। এটা মাপবেন, মাপার পর যদি আপনার জায়গা থেকে দেখে ভবিষ্যৎ। কসবা টিভি, হৃদয়ে বাংলা।